হাই এভরিওয়ান, কটা দিন ল্যাদ খেয়ে আবার নিয়ে চলে এসেছি আন্দামানের ডে 4-এর ব্লগ নিয়ে। সকাল সকাল গ্রিন গ্রিন সেজেই প্রথমেই চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। গাড়ি অলরেডি দাঁড়িয়েই ছিল, তো ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িতে বসে সোজা চলে এলাম ফেরি স্টেশন। হ্যাভলকে আমরা 2 দিন স্টে করেছিলাম, এবার পালা হ্যাভলককে টাটা বাই বাই করে নীল আইল্যান্ডে যাওয়া। এখন যেরকম আন্দামানের ব্লগগুলো পরপর দিতে পারছি, যখন আমি বৃন্দাবনে যাই না, শুধুমাত্র আমার ফোনের জন্যই আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি, তাই এখন ভীষণ রিগ্রেট হয়। যাই হোক, ওর ফোন থেকে যেহেতু ভিডিও ক্লিপগুলো নিয়েছি, তাই এখন আর কোনো অসুবিধা হয় না, কারণ শুধু ভিডিও করে আপলোড করলেই তো হয় না, কোয়ালিটিটাও ভালো দিতে হয়। যাই হোক, নীল আইল্যান্ডে নেমে আগে একটা ডাব খেয়ে সোজা চলে গিয়েছিলাম হোটেলে। দেন হোটেলে কোনো রকমভাবে লাঞ্চটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম ফার্স্ট লোকেশন, যেটা ছিল লক্ষ্মণপুর 2 বিচে। ড্রাইভার দাদা সবার ফার্স্টে এখানে নিয়ে এসেছিলো, কারণ সেই মুহূর্তে জলটা কম ছিল। জল যখন বেড়ে যায় তখন এই ন্যাচারাল ব্রিজের সামনে আসা যায় না। তবে যারা আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, যখন তোমরা ন্যাচারাল ব্রিজের সামনে যাবে তখন বয়স্করা অবশ্যই একটা গার্ড নিয়ে নিও। দেন ওখান থেকে বেরিয়ে জুস আর আইসক্রিম খেয়ে সোজা চলে গিয়েছিলাম ভারতপুর বিচে। কোনো খাবারেই তো প্রাইস বলা হয়নি। যাই হোক, ঢুকে 100 টাকা দিয়ে আম মাখা নিয়ে 80 টাকা দিয়ে ঝালমুড়ি খেয়ে ওখানে কিছুক্ষণ রিল্যাক্স করে নিলাম। ভারতপুরে আমাদের সময় দিয়েছিল 3টে অবধি। দেন 3টের সময় ওখান থেকে বেরিয়ে ড্রাইভার দাদা সোজা নিয়ে চলে এসেছিল লক্ষ্মণপুর 1 বিচে, যেটা নাকি সানসেটের জন্য ফেমাস। সানসেট এনজয় করে চলে গিয়েছিলাম হোটেলে। এই তো ছিল আন্দামানের ডে 4-এর ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আসবো আবার নতুন ব্লগ নিয়ে। টাটা।